এখানে আমরা পাবো এই যোগ দর্শনে। আমি আসছি সেখানে। এই যে অহিংসা, অহিংসাটা কি? কোন জীবের প্রতি কায়, মন এবং বাক্যে কষ্ট দেওয়া যাবে না। কায় মানে শারীরিকভাবে কষ্ট দেওয়া যাবে না, মনে কষ্ট দেওয়া যাবে না, বাক্য দ্বারা কটু কথা বলে কষ্ট দেওয়া যাবে না। তার মানে কোনো জীবকে হত্যাও করা যাবে না। তাহলে আমরা কোনো জীবকে যদি হত্যা না করি, তার মানে কোন জীবের, এই যে আমরা বৈষ্ণব মতে প্রচার করি জীব হত্যা করো না, এর প্রথম ধাপটাই হচ্ছে ধাপটা অহিংসা। তাহলে আমরা যদি সত্যি অহিংসুক হই, তাহলে আমরা কোনো প্রাণের বধ আমরা করব না। আমি কিন্তু আত্মার বধ বলিনি। অস্তেয়, অস্তেয় অর্থ হলো চুরি না করা, চুরি না করার ইচ্ছা মনে পোষণ না করা, প্রতারণা করে কারো অর্থ হাতে না নেওয়া, এইটা হচ্ছে অস্তেয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। অপরিগ্রহ, দান, উপহার, ঘুষ কখনো গ্রহণ করা যাবে না। দেখেন আমাদের ছেলেমেয়েরা অনেক সময় প্রশ্ন করে, ওরা অন্যদের সাথে মেশে, তারা বলে দেখ আমার ধর্মে এই আছে, ওরা বলে কই আমার ধর্মে তো নাই। নাই মানে কি? আমরা শব্দগুলা বিশ্লেষণ করি না, শব্দের অর্থগুলা ওদের আমরা জানাচ্ছি না। তাহলে আপনারা মনে করতে পারেন উপহার গ্রহণ খারাপ কি? উপহার গ্রহণ খারাপ। মনে করেন আমি উচ্চ পদস্থ চাকরি করি, আমাকে একজন একটা ঘড়ি উপহার দিল, শখ করে উপহার দিল, আমি আনন্দে গ্রহণ করলাম। এক মাস পরে একটা কাজ নিয়ে আসলো, কাজটার মধ্যে অবৈধ অবৈধ ভাব আছে। আমি তখন কি করব? আহারে, লোকটা এক মাস আগে এত দামি একটা ঘড়ি আমাকে উপহার দিয়েছে, আমি কাজটা না করি কেমনে দেই? এই উপহারটা তখন কি হয়ে গেল? উপহারটা ঘুষ হয়ে গেল। এই ঘুষ গ্রহণ না করা, এই উপহার গ্রহণ না করা হচ্ছে অপরিগ্রহ। দান গ্রহণ করা যাবে না। অনুষ্ঠান করবে, ছেলে মেয়েকে বিয়ে দেবে, অন্নপ্রাশন আমরা করব, মানুষকে খাওয়াবো আনন্দে, কিন্তু এটা আমরা হালকা ধার মতো করে ফেলেছি। সনাতন ধর্ম এই শিক্ষা দেয় না। সেবা দেবেন, সেবার বিনিময়ে কোনো কিছু গ্রহণ করা যাবে না। আমরা সেখানে খাতা কলম নিয়ে বসে থাকি। মেয়ে দিব, ছেলে বিয়ে দেব, সেখানে দানের জন্য আমরা বসে থাকি। এই জাতীয় দান গ্রহণ করা যাবে না। অহিংসা, অস্তেয়, অপরিগ্রহ, সত্য, যেটা আপনার সামনে যেভাবে ঘটেছে সেভাবেই প্রকাশ করতে হবে। কোন ছল চাতুরীর আশ্রয় নেওয়া যাবে না। ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য বিষয়টা কি? শিশির সেন, ব্রহ্মচর্য কি? ব্রহ্মচর্য হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা, তার নিমিত্তে কার্য করা। আশানন্দ, ওরা আমার ছাত্র, বাড়ি এই এলাকায়, ও মাস্টার্সের ছাত্র, গণিত বিভাগে। ও বলেছে ঈশ্বরে বিশ্বাস রাখা, সেই অনুসারে কর্ম করা। ব্রহ্মচর্য যখন আমরা জীবনকে ভাগ করি, তখন প্রথম 25 বছরকে বলা হয় ব্রহ্মচর্য। এটা জীবনের ভাগে। কিন্তু ব্রহ্মচর্য অর্থ কি? অনেক সময় দেখবেন শিক্ষা দেওয়া হয় বিয়ে শাদী করা যাবে না, বিয়ে শাদী না করে এককভাবে জীবন যাপন করতে হবে। এই শিক্ষায় আমাদের সনাতন ধর্মাবলম্বীদের পা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আমরা পৃথিবীতে 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষ আছে বলেই পরমেশ্বর ভগবান সর্বশক্তিমান। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যখন তুমি আপনি ছিলে একা, আপনাকে তো হয়নি তোমার দেখা, আমি এলেম ভাঙলো তোমার ঘুম, চারদিকে ফুটলো আলোর আনন্দ কুসুম। অর্থাৎ আমি এসেছি বলে তোমার আনন্দ হয়েছে, তার আনন্দের জন্যই তো আমাদেরকে সৃষ্টি করেছে। এখনই যদি ব্রহ্মচর্যের সেই ব্যাখ্যায় আমরা যদি বিয়ে শাদী না করি, 50 বছর বন্ধ রাখেন, 100 বছর বন্ধ রাখেন, এই পৃথিবীতে কি মানুষ থাকবে? মানুষ যদি না থাকে, এই মন্দিরের কি কোনো দরকার আছে?
শ্রীকৃষ্ণের পূজা কে করবে? রাধা গোবিন্দের কীর্তন কে করবে? তার মানে বন্ধ। কাজে ব্রহ্মচর্য অর্থ আসলে কি? ব্রহ্মচর্য অর্থ শুধুমাত্র বিবাহ না করা না, ব্রহ্মচর্য সারা জীবন পালন করতে হবে, জীবনের শেষ দিন পর্যন্ত। অনেকেই বলেন বিয়ে শাদী করে, আসলে হবে না, ব্রহ্মচর্য হবে। সনাতন ধর্মে ব্রহ্মচর্যের ব্যাখ্যা হচ্ছে আপনাকে বিয়ে শাদী করতে হবে, একগামী হতে হবে। ব্রহ্মচর্য অর্থাৎ স্বামী এবং স্ত্রী পরস্পরের প্রতি বিশ্বাস স্থাপন করবে, স্বামী এবং স্ত্রী অন্যগামী হবে না। এইটাই হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা। এখানে এই পবিত্রতার বন্ধন, বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে যে বন্ধন হয়, এই বন্ধনকে কখনো অপবিত্র করা যাবে না। এই বন্ধনকে বজায় রেখে সারা জীবন থাকতে হবে। এটাই হচ্ছে প্রকৃত ব্রহ্মচর্য, এটাই হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা। দেখেন আমাদের সনাতন ধর্ম কত সুন্দরভাবে প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করেছে। এইভাবে যদি ব্রহ্মচর্য পালন করা যায়, দেখবেন মানুষের জীবনে অর্থনৈতিক সচ্ছলতা আসবে, মানুষের নৈতিক জীবন যাপন করবে, সুসন্তান উৎপন্ন হবে। কিন্তু যদি সনাতন ধর্মের এই ব্রহ্মচর্য কোনোভাবে লঙ্ঘিত হয়, তখন দেখবেন অসুর জন্মগ্রহণ করবে। কেন সমাজে সমস্যা? সমস্যা হলো আমরা সনাতন ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি। এই যে অষ্টাঙ্গের যে 4টা বিষয়, এর প্রথম ভাগে এই 5টা বিষয় আমাদেরকে অনুসরণ করতে হবে। এইটার পর যদি আমরা আসি, সেটা হচ্ছে কি, তারপরে যোগ নিয়ম, নিয়মের মধ্যে সন্তোষ, অল্পে সন্তুষ্ট থাকতে হবে, স্বাধ্যায়, নিয়মিত গ্রন্থ পাঠ করতে হবে, ধর্মগ্রন্থগুলো পাঠ করতে হবে, ঈশ্বর প্রণিধান, ঈশ্বরে সবসময় মগ্ন থাকতে হবে। এর অর্থ কিন্তু এই না যে কাজকর্ম বাদ দিয়ে শুধুমাত্র ঈশ্বরে নিয়ে পড়ে থাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগে বলেছেন তোমাদেরকে কর্ম করতে হবে, যে যে কর্ম করে ওই কর্মেই তার দেবতা, তোমরা কর্মেরও পূজা করবে। এই যে কর্মের পূজা করতে বলা হয়েছে, কর্মকে গুরুত্ব দেওয়া হয়েছে। কর্ম করতে হবে, কিন্তু সমস্ত কর্মফল সমর্পণ করতে হবে কাকে? ঈশ্বরের প্রতি সমর্পণ করতে হবে। এইটাই হচ্ছে ঈশ্বর প্রণিধান। নিয়ম আসল করতে হবে যার যার পছন্দ মতো। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে প্রাণায়াম। এই প্রাণায়ামে কি করা হয়? এই প্রাণায়ামে সেই 3 লক্ষ্য করা হয়, অর্থাৎ শ্বাসের যে গতি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যোগেশ্বর। এই যোগেশ্বর কৃষ্ণ কি করেছেন? সেই শ্বাসের গতিকে নিয়ন্ত্রণ করেছেন। এখানে অনুষ্ঠান ফেসবুকে আমি একটা পোস্ট দিয়েছি, যেখানে পরমেশ্বর ভগবান ধ্যান করছেন। সেখানে আমরা কোন লোকটা দেখতে পাই? ইরা, বাম শ্বাস, পিঙ্গলা এবং আমাদের স্পাইনাল কর্ড, সুষুম্না, এই 3টাকে যখন আমরা এক করতে পারি, তখনই হবে 3 লক্ষ্য। এই 3টাকে যদি আমরা এক না করতে পারি, তাহলে 3 লক্ষ্য কখনোই সম্ভব নয়। 3 লক্ষ বার নয়, 3 লক্ষ করে, 3 লক্ষ এক করে নাম জপ করতে হবে। আমি হয়তো মনে করতে পারি তাহলে আমি চেষ্টা করে দেখি, চেষ্টা করে সহজে হবে না। আগে ওই যম, অহিংসা, অস্তেয়, অপরিগ্রহ, সত্য, ব্রহ্মচর্য আপনাকে পালন করে নিতে হবে। ঈশ্বর প্রণিধান থাকতে হবে, অল্পে সন্তুষ্ট থাকতে হবে। এগুলো করার পর তারপরে আমরা এই 3টাকে একত্রিত করতে পারবো। তার আগ পর্যন্ত নয়। আমরা শুধু বলি হরিদাস 3 লক্ষ নাম জপ করেছে, হরিদাস এগুলো কিছু বর্জন করেছে। কিন্তু আমরা আপনারা দেখেন, ধ্যানে বসি, বলবো আমরা ধ্যান করবো, ধ্যান করা যায়। ধ্যানে বসবো আর চলে আসবে নানান বিষয়ে বাসনা, এই দোকান খুলে রেখে আসছি, ধ্যান তাড়াতাড়ি শেষ করি। ধ্যান কখনো ভাঙবে কে জানে?